বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক স্টিভেন বার্টলেটের লেখা দ্য ডায়েরি অফ আ সিইও বইটি। আপনি কি কখনো ভেবেছেন একজন সাধারণ ছেলে যার কাছে অর্থ বা পরিচিতি কিছুই ছিল না, কেবল স্বপ্ন ছিল, সে কিভাবে একটি বহু মিলিয়ন ডলার কোম্পানির সিইও হয়ে ওঠে? তার মধ্যে এবং লক্ষ লক্ষ মানুষের মধ্যে কি পার্থক্য ছিল যারা প্রতিদিন স্বপ্ন দেখে কিন্তু কখনো বাস্তবে পৌঁছায় না? পার্থক্য শুধু এতটুকুই ছিল যে সে তার চিন্তা, তার অভ্যাস এবং তার ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। এটাই স্টিভেন বার্টলেটের গল্প, আর এই রহস্যটি তার ডায়েরি অফ আ সিইও বইটিতে লুকানো আছে। এই বইটি কোনো তত্ত্ব বা নিছক অনুপ্রেরণামূলক কথা নয়, বরং এটি একজন সিইওর ডায়েরি। এতে সেই সমস্ত গোপন কথা লেখা আছে যা স্টিভেন নিজে তার জীবনে অভিজ্ঞতা করে শিখেছেন। তার ভুল, তার ভয়, তার ব্যর্থতা এবং তার বড় বড় সিদ্ধান্ত সবকিছুই এই বইতে লিপিবদ্ধ আছে। ভাবুন তো, যদি আপনার কাছে এমন একটি রোডম্যাপ থাকত যেখানে বলা আছে কিভাবে জীবনে আপনার প্যাশনকে চিনবেন, কিভাবে ভয়কে জয় করবেন, কিভাবে সম্পর্ক তৈরি করবেন, কিভাবে ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখবেন, এবং কিভাবে আপনার চিন্তাভাবনাকে নতুন করে প্রোগ্রাম করবেন যাতে আপনিও সফলতার সেই উচ্চতায় পৌঁছাতে পারেন যেখানে মানুষ আপনাকে রোল মডেল হিসেবে দেখবে। এই রোডম্যাপটি এই বইতে লুকানো আছে। কিন্তু আসল প্রশ্ন হলো, আপনি কি আপনার জীবন পরিবর্তন করার জন্য প্রস্তুত? কারণ এই বইটি কেবল পড়া বা শোনার জন্য নয়, এটি আপনাকে পদক্ষেপ নিতে বাধ্য করে। এর প্রতিটি অধ্যায় আপনার সামনে আয়না ধরে এবং জিজ্ঞাসা করে, আপনি কি আপনার জীবনে সিইও হওয়ার জন্য প্রস্তুত, নাকি আপনি সর্বদা অন্যদের সিদ্ধান্তের উপর নির্ভর করে বাঁচবেন? স্টিভেন বার্টলেট যখন তার যাত্রা শুরু করেছিলেন তখন তার কোনো বড় ডিগ্রি ছিল না, কোনো বিনিয়োগ ছিল না, এমনকি কোনো বড় নামও ছিল না। কিন্তু তিনি একটি জিনিসের উপর বিশ্বাস করেছিলেন, নিজের উপর, এবং এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। এই বইতে তিনি আপনাকে শেখান কিভাবে আপনি আপনার আত্মশীষ, আত্মসন্দেহ এবং ভয়কে জয় করে আপনার ভেতরের সফলতার সুইচটি অন করতে পারেন। সুতরাং যদি আপনি এই ভিডিওটি দেখছেন এবং ভাবছেন যে আপনার জীবনও বদলে যেতে পারে, তাহলে উত্তর হলো হ্যাঁ। কিন্তু এটি তখনই হবে যখন আপনি এই ডায়েরির পাতা থেকে শিখে তা আপনার জীবনে প্রয়োগ করবেন। তো চলুন এই অসাধারণ বইটির যাত্রা শুরু করা যাক এবং সেই 10টি গোপন রহস্য জেনে নেওয়া যাক যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে এবং আপনাকে আপনার জীবনের আসল সিইও বানিয়ে দেবে। অধ্যায় 1, আত্মসচেতনতার শক্তি, দ্য পাওয়ার অফ সেলফ অ্যাওয়ারনেস। জীবনের আসল শুরু তখন হয় যখন মানুষ নিজেকে বুঝতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বেশিরভাগই সারা জীবন অন্যদের খুশি করতে, সমাজের প্রত্যাশা পূরণ করতে এবং একটি নকল পরিচয় তৈরি করতেই কাটিয়ে দেয়। স্টিভেন বার্টলেট বলেন যে তার জীবনের সবচেয়ে বড় বাঁক এসেছিল যখন তিনি বুঝতে পেরেছিলেন যে আসল শক্তি আত্মসচেতনতার মধ্যেই নিহিত আছে। ভাবুন তো, যদি আপনার নিজের সম্পর্কেই সঠিক তথ্য না থাকে, আপনার শক্তি কি, দুর্বলতা কি, আপনার স্বপ্ন কোন দিকে এবং আপনার ভয় কি, তাহলে আপনি কোন দিকে এগিয়ে যাবেন? এই কারণেই অনেকে দৌড়ায় বটে কিন্তু কখনো লক্ষ্যে পৌঁছায় না। বার্টলেট জানান যে শৈশবে তিনি প্রায়শই এই ভ্রমে জীবনযাপন করতেন যে তার সেটাই করা উচিত যা মানুষ তার কাছ থেকে আশা করে, কিন্তু ভেতরে ভেতরে তিনি জানতেন যে তার আসল আবেগ অন্য কিছু। যতক্ষণ না তিনি নিজের প্রতি সৎ হয়েছিলেন ততক্ষণ তিনি সেই স্পষ্টতা পাননি যার কারণে আসল সফলতা আসে। আত্মসচেতনতার মানে হলো আপনি আয়নায় নিজেকে দেখুন এবং কোনো মুখোশ ছাড়াই সত্যকে গ্রহণ করুন। যদি আপনি অলস হন তাহলে তা মেনে নিন। যদি আপনার মধ্যে শিশনীল অভাব থাকে তাহলে তা স্বীকার করুন। যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে তা স্বীকার করুন। যতক্ষণ না আপনি সত্যের মুখোমুখি হচ্ছেন ততক্ষণ আপনি তাকে পরিবর্তন করতে পারবেন না। এটাই প্রথম পদক্ষেপ, সত্যকে গ্রহণ করা। এরপরে আসে আপনার শক্তিকে চেনা। প্রতিটি মানুষের মধ্যে এমন কিছু থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে, কিন্তু আমরা প্রায়শই আমাদের দুর্বলতার প্রতি এতটাই মনোযোগ দেই যে আমাদের গুণাবলী ভুলে যাই।
বার্টলেট বলেন যে তিনি ব্যবসার ক্ষেত্রে তার আসল শক্তি তখনই চিনতে পেরেছিলেন যখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একজন চমৎকার কমিউনিকেটর, এমন একজন ব্যক্তি যিনি অন্যদের সাথে সংযোগ স্থাপনের শিল্প জানেন। এটাই তার সবচেয়ে বড় পুঁজি হয়ে ওঠে। এখন প্রশ্ন ওঠে যে আত্মসচেতনতা বাড়ানো কিভাবে। বার্টলেট 3টি সহজ উপায় জানান। 1. প্রতিফলন বা রিফ্লেকশন। প্রতিদিন কিছু মিনিট এটা ভাবতে ব্যয় করুন যে আজ আপনি কি শিখলেন, কি ভালো করতে পারতেন এবং কিসের জন্য কৃতজ্ঞ। 2. প্রতিক্রিয়া বা ফিডব্যাক। বিশ্বস্ত মানুষের কাছ থেকে সৎমতামত নিন। 3. পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্টেশন। নতুন জিনিস ট্রাই করুন এবং দেখুন কিসে আপনার আনন্দ আসে এবং কিসে আসে না। যখন আপনি নিজেকে বুঝতে শুরু করেন তখন আপনার সিদ্ধান্তগুলো আরও দৃঢ় হয়। আপনি অন্য কারো অনুকরণ করেন না, বরং আপনার আসল পরিচয়কে গ্রহণ করেন। এটাই আসল স্বাধীনতা এবং এটাই আসল সফলতার শুরু। বার্টলেট বলেন যে প্রতিটি মানুষের ডায়েরির প্রথম পাতা আত্মসচেতনতা দিয়েই শুরু হওয়া উচিত, কারণ আপনি যদি নিজেকে সঠিকভাবে বুঝে নেন তাহলে বাকি গল্পটি স্বয়ংক্রিয়ভাবে সঠিক দিকে এগোবে। ভাবুন, আপনি কি নিজের সম্পর্কে ততটা জানেন যতটা প্রয়োজন? আপনি কি সত্যিই আপনার শক্তি এবং দুর্বলতা চিনতে পারেন, নাকি কেবল ভিড়ের সঙ্গেই ছুটছেন? এই প্রশ্ন আপনার জীবনের দিক নির্ধারণ করতে পারে। অধ্যায় 2, অভ্যাসের গুরুত্ব, দি ইম্পর্টেন্স অফ হ্যাবিটস। সাফল্য কখনো হঠাৎ আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফলাফল। স্টিভেন বার্টলেট বলেন যে যখন তিনি তার জীবনের গভীরভাবে বিশ্লেষণ করেছিলেন তখন দেখতে পেয়েছিলেন যে তার সবচেয়ে বড় জয় বা সবচেয়ে বড় পরাজয়ের কারণ ছিল একটাই, অভ্যাস। ভাবুন তো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রোল করা শুরু করে, নাস্তা ছেড়ে দেয়, কাজে দেরি করে এবং প্রতিটি কাজ স্থগিত করে, তবে কি সে জীবনে এগিয়ে যেতে পারবে? অন্যদিকে যদি সেই একই ব্যক্তি সকালে উঠে সবার আগে নিজের স্বাস্থ্যের যত্ন নেয়, তার অগ্রাধিকারগুলো লিখে রাখে এবং সারাদিন শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করে, তবে তার সাফল্য প্রায় নিশ্চিত হয়ে যায়। পার্থক্য কেবল অভ্যাসের। বার্টলেট জানান যে যখন তিনি তার প্রথম ব্যবসা শুরু করেছিলেন তখন তার সবচেয়ে বড় সমস্যা ছিল যে তিনি ক্রমাগত অলসতা এবং দীর্ঘসূত্রিতার শিকার হতেন। তিনি ভাবতেন যে বড় সাফল্যের জন্য বড় বড় পদক্ষেপ নিতে হবে, কিন্তু বাস্তবতা হলো বড় সাফল্যের ভিত্তি ছোট ছোট সঠিক পদক্ষেপ দিয়েই তৈরি হয়। অভ্যাস আমাদের দুটি জিনিস দেয়, গঠন মানে আপনার দিনের একটি মানচিত্র, এবং ধারাবাহিকতা মানে প্রতিদিন একই দিকে চলার ক্ষমতা। এই দুটি জিনিসই সাফল্যের নিশ্চয়তা দেয়। এখন প্রশ্ন হলো, ভালো অভ্যাস কিভাবে তৈরি করা যায়? বার্টলেট একটি খুব সহজ সূত্র দেন। 1. ছোট ছোট পদক্ষেপ নিন, স্টার্ট স্মল স্টেপস। একবারে বড় পরিবর্তনের চেষ্টা করবেন না। যদি আপনি ভোর 5টায় উঠতে চান তবে প্রথমে 30 মিনিট আগে ওঠা শুরু করুন। 2. পরিবেশ তৈরি করুন, এনভায়রনমেন্ট ডিজাইন। অভ্যাস আপনার পরিবেশ থেকে তৈরি হয়। যদি আপনি জিমে যেতে চান তবে জিমে যাবার পোশাক আগের রাতে বের করে রাখুন। 3. দায়িত্ববদ্ধতা। আপনার কোনো বন্ধু বা পার্টনারকে আপনার অভ্যাস সম্পর্কে জানান যাতে তারা আপনাকে মনে করিয়ে দিতে পারে। 4. পুরস্কার ব্যবস্থা। প্রতিবার যখন আপনি আপনার ভালো অভ্যাস পালন করেন তখন নিজেকে ছোট একটি পুরস্কার দিন। বার্টলেট বলেন যে তার জীবনের গতিপথ তখনই বদলে গিয়েছিল যখন তিনি তার দিনকে অভ্যাসের ওপর ভিত্তি করে ডিজাইন করেছিলেন। তিনি সকালের শুরু জার্নালিং দিয়ে করতেন, তারপর ব্যায়ামকে রুটিনে অন্তর্ভুক্ত করেন এবং দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে প্রথম 2 ঘন্টা ব্যয় করতেন। এই পদ্ধতিটি এত শক্তিশালী ছিল যে ধীরে ধীরে তার উৎপাদনশীলতা বহুগুণ বেড়ে যায়। এখানে আরেকটি বড় শিক্ষা হলো খারাপ অভ্যাস ত্যাগ করা। অনেক মানুষ তাদের জীবনে এগিয়ে যেতে পারে না কারণ তারা পুরনো প্যাটার্নে আটকে থাকে, যেমন গভীর রাত পর্যন্ত জেগে থাকা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া বা প্রতিটি কাজ শেষ মুহূর্ত পর্যন্ত স্থগিত রাখা। বার্টলেট বলেন যে খারাপ অভ্যাস ভাঙার সবচেয়ে সহজ উপায় হলো এটিকে কোনো ভালো অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করা। যেমন যদি গভীর রাত পর্যন্ত মোবাইল চালানোর অভ্যাস থাকে তবে তার জায়গায় বই পড়ার অভ্যাস তৈরি করুন। অভ্যাস কেবল আপনার কাজকেই নয়, আপনার পরিচয়কেও বদলে দেয়। যখন আপনি প্রতিদিন সেটাই করেন যা আপনার লক্ষ্যের সাথে মেলে, তখন ধীরে ধীরে আপনি নিজেকে সেই রূপেই দেখতে শুরু করেন। যদি আপনি প্রতিদিন লেখেন তবে আপনি একজন লেখক হয়ে ওঠেন। যদি আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তবে আপনি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ হয়ে ওঠেন। আপনার পরিচয় আপনার পছন্দ থেকে তৈরি হয় এবং আপনার পছন্দ আপনার অভ্যাস থেকে তৈরি হয়। বার্টলেট বলেন যে যদি আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান তবে আপনার জাদুর প্রয়োজন নেই, আপনাকে কেবল আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে।
কারণ শেষ পর্যন্ত সফল মানুষরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে এবং নিয়মিতভাবে করে। এখন ভাবুন, আপনার প্রতিদিনের অভ্যাসগুলো কি আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? অধ্যায় ৩, আত্মসচেতনতার পুনরাবৃত্তি, দি পাওয়ার অফ সেলফ অ্যাওয়ারনেস রিভিজিটেড। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার সবচেয়ে বড় শত্রু কে, তবে হয়তো আপনি কোনো ব্যক্তির নাম বলবেন, কিন্তু স্টিভেন বার্টলেট বলেন যে আসল শত্রু প্রায়শই আমাদের ভেতরেই থাকে। আমাদের অজ্ঞতা, আমাদের দুর্বলতা এবং নিজেকে চিনতে না পারার অভ্যাস। এই কারণেই তিনি আত্মসচেতনতাকে সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মনে করেন। আত্মসচেতনতার অর্থ হল নিজেকে সততার সাথে বোঝা। আপনার শক্তি কী, আপনার দুর্বলতা কোথায়, আপনার চিন্তাভাবনা কোন দিকে যায় এবং আপনি আসলে কী দ্বারা অনুপ্রাণিত হন। অধিকাংশ মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন অন্য কেউ তাদের জন্য চিত্রনাট্য লিখে দিয়েছে। তারা সমাজের প্রত্যাশা, পরিবারের চিন্তা এবং বন্ধুদের মতামতে ভেসে যায়। কিন্তু বার্টলেট বলেন যে যতক্ষণ না আপনি আপনার আসল রূপকে চিনতে পারছেন, ততক্ষণ আপনি আপনার আসল ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। তার বিশ্বাস, আত্মসচেতনতা কেবল নিজের গুণাবলী জানার জন্যই নয়, বরং নিজের ত্রুটিগুলি স্বীকার করার জন্য প্রয়োজন। যখন তিনি প্রাথমিক পর্যায়ে ব্যবসা চালাচ্ছিলেন, তখন তার মনে হয়েছিল যে তিনি সব কিছু নিজে করতে পারবেন। কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তিনি ব্যবস্থাপনা এবং বিশদ বিবরণে ততটা ভালো নন। এটি ছিল তার দুর্বলতা। যদি তিনি এটা চিনতে না পারতেন, তাহলে হয়তো তার ব্যবসা সেখানেই থেমে যেত। তিনি বুঝতে পারলেন যে তার এমন মানুষের প্রয়োজন যারা এই বিষয়ে তার থেকে ভালো। এটাই তার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার আসল কারণ হয়ে দাঁড়ায়। আত্মসচেতনতা আমাদের 3টি বড় সুবিধা দেয়। 1, এটি আমাদের ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়। যখন আপনি জানেন যে কোন বিষয়ে আপনার দক্ষতা আছে এবং কোন বিষয়ে নেই, তখন আপনি সঠিক নির্বাচন করতে পারেন। 2, এটি আমাদের অন্যদের সাথে তুলনা করা থেকে বিরত রাখে। যখন আপনি নিজের যাত্রাকে বুঝতে পারেন, তখন আপনি বুঝতে পারেন যে আপনার দিক আলাদা এবং আপনাকে অন্য কারো অনুকরণ করার প্রয়োজন নেই। 3, এটি আমাদের অগ্রগতির দিকে নিয়ে যায়, কারণ যখন আপনি আপনার দুর্বলতাগুলি চিনতে পারেন, তখনই আপনি সেগুলি উন্নত করার চেষ্টা করেন। বার্টলেট বলেন যে আত্মসচেতনতা অর্জনের জন্য 3টি সহজ অনুশীলন করুন। 1, প্রতিফলন। প্রতিদিন আপনার দিন নিয়ে ভাবুন, আজ আপনি কি সময় সঠিকভাবে ব্যবহার করেছেন, কোথায় ভুল হয়েছে। 2, প্রতিক্রিয়া। অন্যদের কাছ থেকে সৎ মতামত নিন। অনেক সময় মানুষ আমাদের এমন কিছু দেখায় যা আমরা নিজেরা দেখতে পাই না। 3, মননশীলতা। আপনার চিন্তা ও অনুভূতি মনোযোগ দিয়ে দেখুন। কখন রাগ আসে, কখন ভয় চেপে বসে, এই প্যাটার্নগুলো চিনুন। তিনি নিজে তার জীবনে এই প্রক্রিয়াটি ব্যবহার করেছিলেন। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি একটি প্রশ্ন লিখতেন, আজ আমি এমন কি করেছি যা আমাকে আরও ভালো মানুষ বানিয়েছে, এবং আজ আমি কোথায় ভুল করেছি। এই ছোট্ট অনুশীলনটি তাকে তার ভুলগুলো শুধরে নিতে এবং তার শক্তি বাড়াতে সাহায্য করত। আত্মসচেতনতার সবচেয়ে বড় সুবিধা হলো এইটি আপনাকে আপনার আসল স্বপ্নের সাথে সংযুক্ত করে। অনেক মানুষ কেবল এই কারণেই ব্যর্থ হয় কারণ তারা সেই জিনিসগুলির পিছনে ছুটে চলে যা সমাজ তাদের শিখিয়েছে, তাদের হৃদয়ে যাচায় তার পেছনে নয়। যখন আপনি সত্যিই নিজেকে জানতে পারেন, তখন আপনার সিদ্ধান্তগুলি পরিষ্কার হয়ে যায় এবং আপনার শক্তি সঠিক দিকে ব্যয় হয়। বার্টলেট একটি কথা বলেন, আপনি জীবন থেকে সেটাই পাবেন যতটা আপনি নিজেকে বোঝেন। যদি আপনি নিজেকে ভুল বোঝেন, তবে সারা জীবন ভুল দিকে দৌড়াবেন। কিন্তু যদি আপনি নিজেকে সত্যিই চিনতে পারেন, তবে আপনার সাফল্য নিশ্চিত। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি সত্যিই নিজেকে জানেন? অধ্যায় 4, সম্পর্কই সাফল্যের সংজ্ঞা। স্টিফেন বার্টলেট মনে করেন যে আপনার জীবনের গুণমাত্রা অনেকটাই এই বিষয়ের উপর নির্ভর করে যে আপনার সম্পর্কগুলো কেমন। তা ব্যক্তিগত জীবন হোক বা পেশাদার, আপনার আশেপাশে যে মানুষজন আছেন তারাই আপনার চিন্তাভাবনা, আপনার সিদ্ধান্ত এবং আপনার বৃদ্ধিকে নির্ধারণ করে। তাই তিনি বলেন যে যদি আপনি সত্যিই সফল হতে চান, তবে সবার আগে আপনার সম্পর্কগুলোকে বোঝা এবং সঠিক মানুষদের নির্বাচন করা শিখুন। তিনি তার প্রাথমিক ব্যবসায়িক যাত্রায় দেখেছেন যে কিছু মানুষ কেবল এই কারণেই তার সাথে যুক্ত হয়েছিল কারণ তাদের লাভ দরকার ছিল। এই ধরনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। যখন তিনি তার আশেপাশে এমন মানুষদের রাখলেন যারা সত্যিই তার অগ্রগতি দেখতে চাইত, তখন তার জীবন এবং ব্যবসা উভয়ই পরিবর্তিত হতে শুরু করল। এই অভিজ্ঞতাই তাকে এই সিদ্ধান্তে উপনীত করেছিল যে সম্পর্কই আসল ভিত্তি।
আমরা প্রায়ই মনে করি যে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং প্রতিভা থেকেই আসে, কিন্তু স্টিভেন বলেন যে প্রতিভা তখনই জ্বলে ওঠে যখন আপনার কাছে সঠিক মানুষ থাকে। ধরুন আপনার কাছে একটি চমৎকার আইডিয়া আছে, কিন্তু টিম এমন যা আপনাকে সমর্থন করে না বা বারবার নেতিবাচকতা ছড়ায়, তাহলে আপনার আইডিয়া অসম্পূর্ণ থেকে যাবে। এর বিপরীতে যদি আপনার কাছে গড় আইডিয়াও থাকে এবং টিম সহায়ক এবং ইতিবাচক হয়, তবে সেই আইডিয়া বড় সাফল্য হয়ে উঠতে পারে। বার্টলেট জানান যে সম্পর্কের 3টি শ্রেণীবিভাগ হয়। 1, যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনাকে আরও ভালো করে তোলে। 2, যারা আপনাকে সেখানেই থামিয়ে দেয়, আপনার শক্তি শুষে নেয়। 3, যারা আপনার জীবনে কোনো আসল মানে ছাড়াই কেবল জায়গা দখল করে। তিনি শিখেছিলেন যে জীবনে এগিয়ে যাবার জন্য প্রথম শ্রেণীর মানুষদের গ্রহণ করতে হবে, দ্বিতীয় শ্রেণী থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তৃতীয় শ্রেণীদের চিনে পেরে ত্যাগ করতে হবে। তিনি বলেন যে সম্পর্ক কেবল সঙ্গ দেওয়ার জন্যই নয়, বরং সত্য দেখানোর জন্যও জরুরি। যখন তিনি তার প্রথম কোম্পানি তৈরি করেছিলেন, তখন অনেক সময় তিনি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যা ব্যবসার ক্ষতি করতে পারত, কিন্তু তার টিমের একজন ক্লিষ্ট বন্ধু তাকে সত্য বলে দিয়েছিল। সেই সত্য তাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছিল। তাই তিনি বলেন যে সত্যিকারের সম্পর্ক সেটাই যেখানে মানুষ আপনাকে খুশি করার জন্য নয়, বরং সত্য বলার জন্য পাশে থাকে। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সীমা। যদি আপনি সবাইকে আপনার সময় এবং শক্তির উপর প্রভাব বিস্তার করতে দেন, তবে আপনি আপনার দিক হারিয়ে ফেলবেন। সম্পর্ক তখনই মজবুত হয় যখন আপনি আপনার সীমানা স্পষ্ট রাখেন। যখন তিনি এটি শিখেছিলেন, তখনই তার জীবন ভারসাম্যপূর্ণ হয়েছিল। সম্পর্ক কেবল পেশাগত জগতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ব্যক্তিগত জীবনেও আপনার বৃত্ত অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা সর্বদা অভিযোগ করে, অন্যদের দোষারোপ করে এবং নিজেরা চেষ্টা করে না, তবে ধীরে ধীরে আপনিও সেই চিন্তার শিকার হয়ে উঠবেন। কিন্তু যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা পরিশ্রমী, ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক, তবে আপনার চিন্তাভাবনা এবং অভ্যাস সেরকমই হয়ে যাবে। স্টিভেন বার্টলেট বলেন যে সাফল্যের আসল পরিচয় আপনার নেটওয়ার্থের চেয়ে আপনার নেটওয়ার্ক দ্বারা নির্ধারিত হয়। কারণ অর্থ দিয়ে আপনি জিনিস কিনতে পারেন, কিন্তু সম্পর্ক থেকে আপনি সুযোগ, সমর্থন এবং মানসিক শান্তি পান। এখন প্রশ্ন হলো, আপনি কোন ধরনের সম্পর্কে বিনিয়োগ করছেন? আপনার আশেপাশে কি সেই মানুষজন আছেন যারা আপনাকে উপরে তোলে, নাকি তারা যারা আপনাকে নিচে টানে? মনে রাখবেন, আপনার বৃত্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। অধ্যায় 5, ব্যর্থতাই সেরা শিক্ষক। স্টিভেন বার্টলেট তার গল্পে বারবার এই কথাটি পুনরাবৃত্তি করেন যে যদি তাকে তার সবচেয়ে বড় শক্তি নির্বাচন করতে হয়, তবে সেই শক্তি হলো তার ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে ভয় পায় এবং সেই ভয়ের কারণেই কখনো পুরোপুরি চেষ্টা করে না। কিন্তু স্টিভেন বলেন যে ব্যর্থতা আসলে সেই শ্রেণীকক্ষ যেখানে আপনি জীবনের গভীরতম পাঠগুলি পান। তিনি তার প্রাথমিক দিনগুলিতে বহুবার ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন। প্রথম স্টার্টআপ, যা তিনি অনেক আবেগ নিয়ে শুরু করেছিলেন, মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়। সেই সময় তিনি অনুভব করেছিলেন যে সমস্যাটি তার আইডিয়ায় ছিল না, বরং তার প্রস্তুতিতে ছিল। তিনি বাজার না বুঝে, সঠিক দল না তৈরি করে এবং পর্যাপ্ত সম্পদ ছাড়াই ব্যবসা শুরু করেছিলেন। ফলস্বরূপ তাকে হার মানতে হয়েছিল, কিন্তু সেই ব্যর্থতাই তাকে শিখিয়েছিল যে কোনো কাজ শুরু করার আগে গবেষণা, প্রস্তুতি এবং ধৈর্য অপরিহার্য। স্টিভেন বলেন যে ব্যর্থতা আপনাকে দুটি পথ দেখায়, হয় আপনি ভেঙে গিয়ে বসে পড়ুন, অথবা তা থেকে শিখে আরও শক্তিশালী হন। বেশিরভাগ মানুষ প্রথম পথটি বেছে নেয়, কিন্তু সফল তারাই হয় যারা দ্বিতীয় পথটি গ্রহণ করে। তিনি তার প্রতিটি ব্যর্থতাকে একটি পাঠ্যপুস্তকের মতো নিয়েছিলেন। একবার তার ব্যবসা এতটাই লোকসানে চলে গিয়েছিল যে তার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে। সেই সময় তিনি হার মানার পরিবর্তে তার ভুলগুলির একটি তালিকা তৈরি করেছিলেন। কোন সিদ্ধান্তগুলি ভুল ছিল, কোন জায়গায় তিনি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি, কোথায় তিনি শর্টকাট নিয়েছিলেন, এই প্রশ্নগুলির উত্তর তাকে পরের বার সেই একই ভুল না করার জন্য সাহায্য করেছিল। তিনি বলেন যে ব্যর্থতার কষ্ট আসল হয়, কিন্তু যদি আপনি সেই কষ্ট সহ্য করতে শেখেন, তবে তা আপনাকে ভেতর থেকে বদলে দেয়। এটি আপনাকে আরও মনোযোগী এবং ধৈর্যশীল করে তোলে। ব্যর্থতা আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী এবং কোথায় আপনার উন্নতির প্রয়োজন। একটি আকর্ষণীয় বিষয় যা স্টিভেন শেয়ার করেন তা হলো সাফল্য কখনো আপনাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে না, কিন্তু ব্যর্থতা সর্বদা করে। যখন আপনি সফল হন, তখন আপনি আপনার সিদ্ধান্তগুলিকে সঠিক মনে করে এগিয়ে যেতে থাকেন, কিন্তু যখন আপনি ব্যর্থ হন, তখন আপনি থামেন, চিন্তা করেন এবং আপনার চিন্তার গভীরে যান। এই চিন্তার গভীরতাই আপনাকে আসল পরিবর্তন এনে দেয়।
তিনি আরও বলেছেন যে ব্যর্থতাকে ভয় পাওয়াটা এমন যেন আপনি একজন শিক্ষককে ভয় পাচ্ছেন যিনি আপনাকে উন্নত করতে চান। শুরুতে শিক্ষকের বকুনি খারাপ লাগে, কিন্তু ভবিষ্যতে সেই বকুনি আপনার সবচেয়ে বড় সাহায্য হয়ে ওঠে। একইভাবে ব্যর্থতাও আপনাকে নাড়া দেয়, ফেলে দেয়, কিন্তু তারপর নতুন করে ওঠার পথও দেখায়। স্টিভেনের জীবনের একটি বড় শিক্ষা এটিও যে ব্যর্থতাকে ব্যক্তিগত রাখবেন না। তিনি তার পডকাস্টে বহুবার বলেছেন যে যখন আপনি আপনার ব্যর্থতাগুলি অন্যদের সাথে শেয়ার করেন, তখন আপনি কেবল হালকা অনুভব করেন না, বরং অন্য কাউকেও শেখার সুযোগ দেন। এই কারণেই তিনি তার ক্যারিয়ারের ভুল এবং ব্যর্থতাগুলি কখনো লুকিয়ে রাখেননি। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা এটাই যে যদি আপনি ব্যর্থতাকে শত্রু মনে করেন, তবে তা আপনাকে থামিয়ে দেবে। কিন্তু যদি আপনি তাকে আপনার সবচেয়ে বড় শিক্ষক মনে করেন, তবে তা আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে হয়তো সাফল্য একা পৌঁছাতে পারবে না। সুতরাং এখন প্রশ্ন হলো, আপনি ব্যর্থতার সাথে কিভাবে মোকাবিলা করেন? আপনি কি তা দেখে থেমে যান, নাকি তাকে আপনার পরবর্তী সাফল্যের সিঁড়ি বানান? অধ্যায় 6, মনোযোগের শক্তি, দ্য পাওয়ার অফ ফোকাস। স্টিভেন বার্টলেট বলেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি নয় যে আমাদের কি করতে হবে, বরং এটি যে আমাদের কি করা উচিত নয়। কারণ প্রতিদিন আমাদের সামনে শত শত সুযোগ আসে, শত শত আইডিয়া আসে, কিন্তু আসল বিজয় সেই হয় যে তার মনোযোগ এক জায়গায় ধরে রাখতে পারে। তার বিশ্বাস মানুষের শক্তি এবং সময় সীমিত। যদি আপনি একবারে 10টি কাজ করার চেষ্টা করেন, তবে কোনোটাতেই পুরোপুরি সফল হতে পারবেন না। কিন্তু যদি আপনি সেই একই শক্তিকে একই দিকে ব্যয় করেন, তবে তার প্রভাব বহুগুণ বেড়ে যায়। তিনি বলেন সফল মানুষ এবং বাকি মানুষের মধ্যে পার্থক্য প্রতিভার হয় না, বরং মনোযোগের হয়। স্টিভেন জানান যে যখন তিনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি শুরু করেছিলেন, সেই সময় তার আরও অনেক আইডিয়া ছিল, কিন্তু তিনি ইচ্ছাকৃত বাকি সব ছেড়ে দিয়েছিলেন এবং কেবল একটি জিনিসের ওপর মনোযোগ দিয়েছিলেন। সেই একটি সিদ্ধান্তই তাকে কোটি টাকার ব্যবসা এনে দিয়েছিল। যদি সেই সময় তিনি বাকি আইডিয়াগুলিতে জড়িয়ে পড়তেন, তবে হয়তো কোনোটাতেই সফল হতে পারতেন না। তিনি বলেন যে মনোযোগ ধরে রাখা সহজ নয়। আমাদের মন বারবার নতুন জিনিসে আটকে যায়। আমরা শর্টকাট দেখি, আমাদের মনে হয় যে একই সময়ে অনেক পথে চলা লাভজনক, কিন্তু এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। তিনি নিজে এই জালে বহুবার পা রেখেছেন এবং প্রতিবারই ফলাফল এটি হয়েছে যে তার সময় এবং শক্তি নষ্ট হয়েছে। তিনি তার অভিজ্ঞতা থেকে শিখেছিলেন যে মনোযোগ বজায় রাখা সবচেয়ে ভালো উপায় হলো না বলা। অর্থাৎ যে কাজ আপনার আসল লক্ষ্যের সাথে মেলে না, সেটি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করুন। সেটি যতই আকর্ষণীয় মনে হোক না কেন, বা তাতে যতই টাকা দেখা যাক না কেন, যদি সেটি আপনার আসল দিকের সাথে না মেলে, তবে সেটি কেবল আপনার মনোযোগ বিচ্ছিন্ন করবে। তিনি বলেন যে মনোযোগ কেবল ব্যবসায় নয়, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনেও জরুরি। যদি আপনি একটি সম্পর্কে খুশি থাকতে চান, তবে আপনাকে সেটিতেই শক্তি ব্যয় করতে হবে, ক্রমাগত অন্যদের সাথে তুলনা করতে হবে না। যদি আপনি আপনার স্বাস্থ্য উন্নত করতে চান, তবে আপনাকে ডায়েট এবং অনুশীলনে লেগে থাকতে হবে, প্রতি দ্বিতীয় দিন নতুন ফিটনেস ট্রেন্ডের পিছনে ছুটতে হবে না। তিনি তার পডকাস্টে এটিও বলেছেন যে আজকের যুগে মনোযোগ ধরে রাখা আগের চেয়ে অনেক বেশি কঠিন, কারণ আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, নোটিফিকেশন আছে, এবং প্রতি মুহূর্তে কোনো না কোনো জিনিস আমাদের মনোযোগ আকর্ষণ করছে। এই কারণেই যারা মনোযোগ ধরে রাখতে শেখে, তারা ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ায়। তার মতে মনোযোগকে প্রশিক্ষিত করার জন্য আপনাকে বিভ্রান্তিগুলোকে কাটতে হবে। তিনি নিজে তার কাজের সময় ফোন দূরে রাখতে শুরু করেছিলেন, মিটিংগুলি সীমিত করেছিলেন এবং দিনের একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করেছিলেন। এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলি তাকে গভীর উৎপাদনশীলতা এবং সাফল্যের দিকে নিয়ে গিয়েছিল। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা এটি যে সাফল্যের পথ খুব দীর্ঘ নয়, কেবল সোজা। কিন্তু এই সোজা পথটি আপনি তখনই দেখতে পাবেন যখন আপনার মনোযোগ স্পষ্ট হবে। যদি আপনি বারবার পথ পরিবর্তন করতে থাকেন, তবে কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সুতরাং প্রশ্ন এটি, আপনার জীবনে সবচেয়ে বেশি মনোযোগ কিসের ওপর? আপনি কি আপনার শক্তি সঠিক দিকে ব্যয় করছেন, নাকি আপনিও প্রতিটি নতুন সুযোগের দিকে ছুটছেন? অধ্যায় 7, সুখের আসল সত্য, দ্য ট্রুথ অ্যাবাউট হ্যাপিনেস। স্টিভেন বার্টলেট বলেন যে বেশিরভাগ মানুষ সারা জীবন সুখকে ভুল জায়গায় খুঁজে বেড়ায়। আমাদের শৈশব থেকেই শেখানো হয় যে যখন আমরা আরও বেশি টাকা আয় করব, বড় গাড়ি কিনব, বিলাসবহুল বাড়ি কিনব বা কোনো বিশেষ উচ্চতায় পৌঁছাবো, তখনই আমরা খুশি হব। কিন্তু সত্য এটি যে যখন এই সব কিছু পাওয়া যায়, তখনও মানুষের ভেতরে একটি শূন্যতা থেকে যায়। তিনি তার অভিজ্ঞতা থেকে জানান যে যখন তার কোম্পানি কোটি টাকার হয়ে গেল, তখনও তিনি ততটা খুশি ছিলেন না যতটা তিনি ভেবেছিলেন। সেই সময় তার উপলব্ধি হয়েছিল যে আসল সুখ কোনো পরবর্তী জিনিসে নয়, বরং আমাদের ভেতরেই থাকে।
যদি আপনি এই মুহূর্তটি উপভোগ করতে না পারেন, তবে ভবিষ্যতে যত অর্জনই করুন না কেন সেগুলিও আপনাকে অসম্পূর্ণ মনে করাবে। স্টিভেন বলেন যে সুখের রহস্য 3টি জিনিসে লুকিয়ে আছে: কৃতজ্ঞতা, সম্পর্ক এবং উদ্দেশ্য। 1. কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। সবার আগে যখন আপনি ছোট ছোট জিনিসের কদর করতে শেখেন, যেমন সকালের রোদ, একজন সত্যিকারের বন্ধুর সঙ্গ বা পরিবারের সাথে কাটানো সময়, তখন আপনার চিন্তাভাবনা বদলে যায়। তিনি বলেন, সুখ তাদেরই মেলে যারা তাদের কাছে যা আছে তা পুরোপুরি উপভোগ করে, তাদের নয় যারা তাদের কাছে যা নেই তার পিছনে ছোটে। 2. সম্পর্ক। স্টিভেন মনে করেন যে মানুষ একা থেকে কখনো খুশি হতে পারে না। আসল সন্তুষ্টি গভীর সম্পর্ক থেকে আসে, যেখানে আপনি নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারেন এবং বিনিময়ে ভালোবাসা ও বোঝাপড়া পান। তিনি বলেন যে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফলোয়ার থাকার কোনো মানে হয় না যদি বাস্তব জীবনে আপনার এমন কেউ না থাকে যার কাছে আপনি আপনার মন খুলে কথা বলতে পারেন। 3. উদ্দেশ্য। তৃতীয় জিনিসটি হলো উদ্দেশ্য। স্টিভেন বলেন যে যখন মানুষ মনে করে যে তার জীবনে কোনো উদ্দেশ্য আছে, তখনই আসল সুখ আসে। যদি আপনি সকালে উঠে এটা ভাবেন যে আজ আপনি কেবল টাকা উপার্জনের জন্য নয়, বরং কোনো বড় কারণের জন্য কাজ করছেন, তবে আপনার প্রতিটি ক্লান্তি হালকা হয়ে যায়। তিনি তার কোম্পানিকে কেবল মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে তৈরি করেননি, বরং এটিকে এমন একটি প্ল্যাটফর্ম বানিয়েছিলেন যা হাজার হাজার যুবককে কেরিয়ার এবং আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করেছিল। তিনি আরও ব্যাখ্যা করেন যে সুখের অর্থ সর্বদা হাসি মুখে থাকা বা সমস্যা থেকে দূরে পালানো নয়। সুখের আসল অর্থ হল জীবনের প্রতিটি দিককে গ্রহণ করা, ভালো এবং মন্দ। যদি আপনি ব্যথা থেকে পালাবেন, তবে সুখও অসম্পূর্ণ মনে হবে। তিনি বলেন যে সুখ সেই মুহূর্তে জন্ম নেয় যখন আপনি আপনার জীবনকে ঠিক যেভাবে আছে সেভাবেই গ্রহণ করেন এবং তারপরেও এগিয়ে যেতে থাকেন। স্টিভেন তার পডকাস্টে বহুবার এই কথাটি পুনরাবৃত্তি করেছেন যে সাফল্য এবং সুখ দুটি আলাদা জিনিস নয়, বরং উভয়ই একে অন্যের সাথে যুক্ত। যদি আপনি খুশি না হন, তাহলে সাফল্য আপনাকে ফাঁপা করে দেবে, এবং যদি আপনি সফল না হন কিন্তু ছোট ছোট জিনিসে সুখ খুঁজে নেন, তবে জীবন আপনাকে কখনো বোঝা মনে হবে না। এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা এটি যে সুখ কোনো গন্তব্য নয়, বরং একটি পথ। যদি আপনি প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলিতে সুখ খুঁজে নিতে শেখেন, তবে আপনার পুরো যাত্রা সুন্দর হয়ে ওঠে। সুতরাং ভাবুন, আপনি কি আপনার সুখকে ভবিষ্যতের কোনো বড় অর্জনের সাথে যুক্ত করে রেখেছেন, নাকি আজকের এই মুহূর্ত বাঁচতে শিখেছেন? অধ্যায় 8, ব্যর্থতার শক্তি, দ্য পাওয়ার অফ ফেইলিয়ার রিভিজিটেড। স্টিভেন বার্টলেট বলেন যে যদি জীবনে কোনো জিনিস আমাদের সবচেয়ে গভীরভাবে শেখায়, তবে তা হলো ব্যর্থতা। তিনি তার গল্প শেয়ার করতে গিয়ে জানান যে যখন তিনি প্রথমবার ব্যবসা শুরু করেছিলেন, তখন বহুবার তার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, টাকা ডুবে গেছে, পার্টনারশিপ ভেঙে গেছে, এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো আশেপাশের মানুষ বলতে শুরু করেছিল যে তোমার দ্বারা হবে না। কিন্তু পরে স্টিভেন উপলব্ধি করেছিলেন যে এই ব্যর্থতাগুলি ছিল তার সবচেয়ে বড় শিক্ষক। আমাদের চিন্তাভাবনা এমন যে সাফল্য আমাদের শক্তিশালী করে তোলে, কিন্তু স্টিভেন বলেন যে আসল শক্তি তো ব্যর্থতা থেকেই আসে। যখন আপনি পড়ে যান, তখনই আপনি শেখেন কিভাবে আবার দাঁড়াতে হয়, আর এই বারবার পড়ে যাওয়া ওঠার খেলাটি আমাদের অপ্রতিরোধ্য করে তোলে। তিনি বলেন, প্রতিবার যখন আমি ব্যর্থতার মুখোমুখি হয়েছি, আমি এমন কিছু শিখেছি যা কোনো ক্লাসরুম বা বই থেকে কখনো শিখতে পারতাম না। তিনি এটিও জানান যে বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে একটি শেষ বলে মনে করে, অথচ বাস্তবে এটি একটি নতুন পথের শুরু। তিনি তার কোম্পানির একটি বড় প্রজেক্ট হারিয়েছিলেন এবং সেই সময় তার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু সেই ব্যর্থতাই তাকে নতুন আইডিয়া নিয়ে ভাবতে বাধ্য করেছিল, আর পরে সেটাই তার কোম্পানিকে আগের থেকে বহুগুণ বেশি সফল করে তুলেছিল। তিনি বলেন যে ব্যর্থতা আমাদের দুটি জিনিস শেখায়, প্রথমত ধৈর্য বা পারসেভিয়ারেন্স, দ্বিতীয়ত উন্নয়ন বা ইনোভেশন, অর্থাৎ নতুন উপায় চিন্তা করার শিল্প। যখন জিনিসগুলি আপনার পরিকল্পনা অনুযায়ী হয় না, তখন মস্তিষ্ক বাধ্য হয় নতুন পথ খুঁজতে, আর এই নতুন পথ অনেক সময় আপনাকে সেখানে নিয়ে যায় যেখানে আপনি কখনো ভাবেননি। স্টিভেন বিশ্বাস করেন যে পৃথিবীর প্রতিটি বড় মানুষ প্রথমে বহুবার ব্যর্থ হয়েছেন, তা ব্যবসা হোক, খেলাধুলা হোক বা শিল্পকলা। পার্থক্য কেবল এতটুকুই যে তারা ব্যর্থতাকে শেষ বলে মনে করেননি, বরং এটিকে পরবর্তী পদক্ষেপের সিঁড়ি বানিয়ে নিয়েছিলেন। তিনি একটি কথা বলেছিলেন, ফেইলিয়ার ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস, ইট ইজ পার্ট অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতা সাফল্যের শত্রু নয়, বরং তার অংশ। তিনি যুবকদের জন্য একটি বিশেষ পরামর্শ দিয়েছেন, যদি আপনি জীবনে বড় স্বপ্ন দেখছেন, তবে বারবার ব্যর্থ হবার জন্য প্রস্তুত থাকুন, কারণ যত বড় স্বপ্ন
তত বড় চ্যালেঞ্জ, কিন্তু প্রতিটি পতন আপনাকে সেই স্বপ্নের আরও কাছাকাছি নিয়ে যাবে। স্টিভেন তার পডকাস্টে এটিও শেয়ার করেছেন যে আজ যখন তিনি পিছনে ফিরে তাকান, তখন তার মনে হয় যে তার সবচেয়ে বড় ব্যর্থতাগুলি তার সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল, কারণ সেগুলি তাকে সেই মানুষে পরিণত করেছে যে তিনি আজ। সুতরাং পরের বার যখন আপনি ব্যর্থ হবেন, তখন নিজেকে দোষারোপ না করে ভাবুন যে এই পরাজয়ে কোন শিক্ষা লুকিয়ে আছে, কারণ আসল সাফল্য সেই দিন শুরু হয় যেদিন আপনি ব্যর্থতাকে গ্রহণ করতে শেখেন। অধ্যায় 9, সম্পর্কের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপস রিভিজিটেড। স্টিভেন বার্লেট বলেন যে মানুষ যতই প্রতিভাবান হোক না কেন, যদি তার সম্পর্কগুলো সঠিক না হয় তবে তার সাফল্য অসম্পূর্ণ থেকে যায়। তিনি স্পষ্টভাবে বলেছেন যে সাফল্যের আসল স্বাদ তখনই আসে যখন আপনার কাছে তা ভাগ করে নেওয়ার মতো মানুষ থাকে, তা বন্ধু হোক, পরিবার হোক বা আপনার দল। তিনি তার জীবন থেকে একটি ঘটনা শেয়ার করেন। যখন তিনি প্রথমবার বড় সাফল্য অর্জন করেন, তখন তিনি নিজেকে একেবারে একা পেয়েছিলেন। লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জনের পরেও তার মনে শূন্যতা অনুভব হয়েছিল, কারণ তার খুশিতে সামিল হওয়ার মতো কোনো ঘনিষ্ঠজন তার পাশে ছিল না। সেই মুহূর্তে তিনি বুঝতে পেরেছিলেন যে সম্পর্কই সেই জিনিস যা আমাদের আসল সুখ দেয়, কেবল টাকা বা নাম নয়। স্টিভেন বলেন যে প্রায়শই মানুষ এটি ভুলে যায় যে সাফল্য কেবল আমি এর খেলা নয়, বরং আমরা এর খেলা। ব্যবসা হোক বা ব্যক্তিগত জীবন, আসল শক্তি আপনার সংযোগগুলির মধ্যে থাকে। তিনি জানান যে যখন তিনি তার কোম্পানিকে বাড়িয়েছিলেন, তখন তার দলই তাকে সবচেয়ে বেশি সমর্থন করেছিল। যদি দলের বিশ্বাস এবং কঠোর পরিশ্রম না থাকত, তবে হয়তো তিনি কখনো এই উচ্চতায় পৌঁছাতে পারতেন না। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন, সম্পর্কে আসল সাফল্য তখনই আসে যখন আপনি দেওয়ার মানসিকতা রাখেন, কেবল নেওয়ার নয়। মানে যদি আপনি চান যে মানুষ আপনাকে সমর্থন করুক, তবে প্রথমে আপনাকে তাদের মূল্য দিতে হবে, তা মানসিক সমর্থন হোক, অনুপ্রেরণা হোক বা তাদের বৃদ্ধিতে সাহায্য করা হোক। স্টিভেন এটিও বলেছেন যে সম্পর্ক সামলানো একটি শিল্প এবং এর জন্য 3টি জিনিস অপরিহার্য: বিশ্বাস অর্থাৎ ট্রাস্ট, যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন এবং আনুগত্য অর্থাৎ লয়্যালটি। যদি এই 3টি জিনিস আপনার সম্পর্কে থাকে, তবে কোনো শক্তি তাদের ভাঙতে পারবে না। কিন্তু যদি এগুলি না থাকে, তবে যতই বড় সাফল্য আসুক না কেন, সেই সম্পর্কগুলো টিকে থাকবে না। তিনি সম্পর্কের গুরুত্বকে ব্যবসাতেও যুক্ত করেছেন। স্টিভেন বলেন যে যদি আপনি ক্লায়েন্ট, কাস্টমার বা পার্টনারদের সাথে সততা এবং বিশ্বাসের সাথে সম্পর্ক তৈরি করেন, তবে আপনার ব্যবসা দীর্ঘ সময় ধরে চলে। কিন্তু যদি আপনি কেবল স্বল্পমেয়াদী লাভের কথা ভাবেন এবং মানুষকে ব্যবহার করেন, তবে আপনার বৃদ্ধি কখনো স্থায়ী হতে পারে না। তিনি একটি খুব আকর্ষণীয় কথা বলেছেন, তোমার নেটওয়ার্থ তোমার নেটওয়ার্ক দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ তুমি কাদের সাথে যুক্ত হও তারাই তোমার ভবিষ্যতের স্তর নির্ধারণ করে। যদি তুমি ইতিবাচক, পরিশ্রমী এবং ভিশন সম্পন্ন মানুষের সাথে থাকো, তবে তুমিও সেরকমই হয়ে ওঠো। কিন্তু যদি তুমি নেতিবাচক এবং অলস মানুষের সাথে থাকো, তবে ধীরে ধীরে তোমার মানসিকতাও সেরকম হয়ে যায়। তিনি নিজে স্বীকার করেছেন যে তার সবচেয়ে বড় বৃদ্ধি তখন শুরু হয়েছিল যখন তিনি তার আশেপাশের বৃত্ত পরিবর্তন করেছিলেন। তিনি সেই মানুষদের থেকে দূরত্ব তৈরি করেছিলেন যারা তাকে টেনে নামাতো, এবং সেই মানুষদের সাথে সময় কাটাতে শুরু করেছিলেন যারা তাকে অনুপ্রাণিত করত। এই নেটওয়ার্কটি পরে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। সুতরাং স্টিভেনের মতে, যদি আপনি আসল সাফল্য চান, তবে কেবল কঠোর পরিশ্রম এবং কৌশলের ওপর মনোযোগ দেবেন না, বরং আপনার সম্পর্কগুলিতেও ততটাই ইনভেস্ট করুন। কারণ শেষ পর্যন্ত যখন আপনি জয়ী হন, তখন তারাই হাততালি বাজায় যারা আপনার সম্পর্কের অংশ, এবং আসল সুখ তখনই মেলে যখন আপনার জয়ে আপনার ঘনিষ্ঠজনেরা আপনার পাশে থাকে। অধ্যায় 10, সফলতার নতুন সংজ্ঞা, রিডিফাইনিং সাকসেস। স্টিভেন বার্লেট তার ডায়েরির শেষ অধ্যায়ে বলেন যে জীবনে আসল সাফল্য সেটা যা ভেতর থেকে আপনাকে সন্তুষ্টি দেয় এবং বাইরে থেকে আপনাকে অবদান রাখার সুযোগ দেয়। তিনি বলেন যে যখন তিনি শুরু করেছিলেন, তখন সাফল্যের অর্থ কেবল টাকা, নাম এবং খ্যাতি বোঝাতেন। কিন্তু যতই তিনি এগিয়ে গেলেন, ততই তিনি বুঝতে পারলেন যে আসল সাফল্য তো তখন যখন আপনি আপনার কাজ দিয়ে বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। তিনি জানান যে অনেক মানুষ সাফল্যকে অন্যদের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করে, যেমন কার কত গাড়ি আছে, কার কত বড় বাড়ি আছে, কার কত ফলোয়ার আছে।
কিন্তু বাস্তবতা হলো এই সমস্ত বাহ্যিক জিনিস কখনো আপনাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারে না। আসল সন্তুষ্টি তখন আসে যখন আপনি জানতে পারেন যে আপনি আপনার জীবনকে কোনো না কোনোভাবে অন্যদের জন্য সহজ, উন্নত বা অনুপ্রেরণামূলক করে তুলেছেন। স্টিভেন বলেন যে তিনি তার পুরো যাত্রায় শিখেছেন যে সাফল্যের পথ কোনো শর্টকাট নয়। এতে ব্যথাও আছে, ব্যর্থতাও আছে, সংগ্রামও আছে, কিন্তু এই সমস্ত জিনিস আপনাকে শক্তিশালী করে তোলে। যদি আপনি কখনো ব্যর্থ না হন, তবে আপনি আসল সাফল্যের স্বাদ কখনো বুঝতে পারবেন না। তিনি একটি অত্যন্ত জরুরি কথা বলেছেন, সাফল্য কখনো একা অর্জন হয় না। এটি সম্পর্ক, দল এবং সমর্থন ব্যবস্থার ফলাফল। এবং আসল সাফল্য তখন যখন আপনার জয় আপনার সাথে সাথে অন্যদের জীবনকেও স্পর্শ করে। স্টিভেন তার ডায়েরি শেষ করতে গিয়ে বলেন যে যদি আপনাকে আপনার জীবন পরিবর্তন করতে হয়, তাহলে সবার আগে আপনার চিন্তাভাবনা বদলান, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার ক্ষমতাগুলিকে চিনুন এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ এগিয়ে যাওয়ার জন্য ভরসা রাখুন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই মিলেই বড় জয় তৈরি করে। আর এখন প্রশ্ন হলো, আপনি আপনার জীবনে এই ডায়েরি থেকে কি শিখবেন? আপনি কি শুধু শুনে ভুলে যাবেন, নাকি সত্যি আপনার ভেতরের সাফল্যের সুইচটি অন করবেন? মনে রাখবেন, জীবন পরিবর্তনের সিদ্ধান্ত কেবল একবারই হয় এবং সেই সিদ্ধান্ত আপনি আজই নিতে পারেন। সুতরাং যদি আপনি এই সিইওর ডায়েরি থেকে এই শিক্ষা পেয়ে থাকেন যে সফলতার আসল অর্থ টাকা নয় বরং প্রভাব, তাহলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের জীবনে নতুন অনুপ্রেরণার প্রয়োজন। কারণ পরের বার যখন আপনি আয়নায় দেখবেন, তখন আপনাকে কেবল একজন মানুষ নয়, বরং আপনার জীবনের সিইও দেখতে পাওয়া উচিত। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।